আমার পিছের রাস্তা বন্ধ, তারপর আইল্যান্ডের একটা বিষয় আছে একটু কোয়েন, কারণ উল্টা হাঁটতেছি তো। জি, এখন আমরা লাইভে আছি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে। জি, এখানে আমাদের সামনে মোহন ভাই আছে, বাংলাদেশ আঙ্গিল Wow. Roaded device. Slowly যেতে হবে এখন। একটু পিছিয়ে আসো, লাইভে কিছু তো কেউ না। এই ফসল পিছিয়ে আসো, লাইভ হইতেছে। ওই যাই না, আমি চাপ করবো। বাইকটা ছিল, বাইকটা হইলে বাইকটা হইলে বাইক চাপ লাগিয়ে গেছে, আবার দিতে হবে। কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যতীত ভিতরে কেউ প্রবেশ করবেন না। সবাই মাস্ক ব্যবহার করে প্রবেশ করুন। জি, আপনারা দেখতেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো। হ্যাঁ, রোডে রইলে এরকম এটা কি লাইভ? আচ্ছা, এখন শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় ট্রাস্টি আব্দুল্লাহ আল মামুন ভাই।
দেখতে পারতেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। হ্যাঁ, লাইভ আছে। আপনি আসেন। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে। এরপরে আমরা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ট্রাস্টি জনাব প্রকৌশলী আব্দুল্লাহ মামুন ভাই। আরও উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা জোনের প্রধান জোন সমন্বয়ক জনাব আলমগীর আহমেদ ভাই সহ বিভিন্ন জোনের 13টা জোনের সকল আমাদের যে স্বেচ্ছাসেবী কর্মী, অ্যাক্টিভ কর্মী যারা আছে তারা আজকে আমাদের এই দিবস পালনের উপলক্ষে আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 অবস্থান করতেছি। আপনারা সবাই আমাদের লাইভের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। অন্যকে একটা বক্তব্য দিবেন, অন্যকে বক্তব্য দেন। জি, আসসালামু আলাইকুম। আজকের জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা স্বাধীনতার মহাস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন। সবাই আমরা ফুল নিয়ে এবং আমাদের দল নিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আর আমাদের পুষ্পস্তবক অর্পণের পরে পরবর্তীতে আমরা ঢাকা জোন সহ আমাদের পরিচালনা পরিষদের সাথে কিছু আমাদের সংগঠন নিয়ে আলোচনা করব। তারপরে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে যে আজকের এই বহরী আবহাওয়ার মধ্যে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, যোগ দিয়েছেন। সংগঠনের প্রতি যাদের ভালোবাসা আছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসার কারণেই তারা মূলত আজকে এখানে একত্রিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। মুস্তাইন বিল্লাহ ভাই, আপনি আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবার জন্য। আপনারা সবাই লাইভে এই মাস্ক প্রয়োজনে আমার কাছে আছে। এই আপনারা ব্যানারটা উপরে তোলেন না, ব্যানারটা উপরে তোলেন। ভাই এই ফুল নিয়ে একটা সাইডে যান, ব্যানার দেখায় না, ব্যানার দেখায় না, সাইডে যান, এখন একটা সাইডে যান। হ্যাঁ, এই ব্যানারটা স্ট্রেট করেন, ব্যানার। ভাই ধরেন, এবার আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবে আমাদের সাথে দপ্তরের সম্মানিত সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই।
ধন্যবাদ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে বঙ্গবন্ধুর 45তম শতবার্ষিকী উপলক্ষে আজকে আমরা বিআইএ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আজকে আমরা বঙ্গবন্ধুর পরিবারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এই শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা ফুল দিতে আসছি। আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সবসময় আমাদের জাতির প্রতি, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর প্রতি আমাদের ভালোবাসা ছিল, আস্থা ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ জহিরুল ইসলাম ভাইকে। আমি এই পর্যায়ে একটু কথা বলার জন্য আহ্বান করতেছি কেশবচন্দ্র ভাইকে। সরি, উনি হচ্ছে আমাদের ঝালকাঠি জেলার আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। আজকে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের ট্রাস্টি জনাব আব্দুল্লাহ আল মামুন ভাই, এবং আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা, আমরা আমাদের মনে ব্যথা। আজকের দিনে আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের এই বাংলাদেশ হারিয়েছে একজন মহান নেতাকে, আমরা হারিয়েছি একজন অভিভাবককে। আমাদের এই দিনে আমাদের শোক সন্তপ্ত সকল পরিবারের প্রতি যারা ওই দিনে শাহাদাত বরণ করছেন তাদের প্রতি আমাদের দোয়া রইল, তারা যেন বেহেশত নসিব হয়। এবং হচ্ছে আমাদের যারা এই ইঞ্জিনিয়ার বৃন্দ আছি সকলের তরফ থেকে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এরপরে ধন্যবাদ কেশবচন্দ্র দাসকে। এবার আমি আহ্বান জানাচ্ছি নজরুল ইসলাম ভাইকে, উনি আমাদের সম্মানিত জাতীয় পরিচালনা পরিষদের সদস্য। আসসালামু আলাইকুম। আজকে এই 45তম রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা বিআইএ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইয়াতে ফুল দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই বিয়ে পরিবার, এবং এখানে আমরা একত্রিত হয়ে আমরা এই ফুল দেওয়ার জন্য এখানে এসেছি। ফুল দেওয়ার কার্যক্রম আমরা এখানে শেষ করি, তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি। ধন্যবাদ। ঠিক আছে না? এখান থেকে এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করতেছি ঢাকা জোনের সম্মানিত সমন্বয়ক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম। মহান জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানার জন্য ধানমন্ডি 32-এ আমরা অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের এখানে আমাদের সম্মানিত ট্রাস্টি এবং আমাদের আলমগীর ভাই সহকারে অন্যান্য জন সমন্বয়ক আছেন, এবং আমরা এরপরে আমাদের বেশ কিছু কার্যক্রম হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যে বক্তব্য দেবে মাঝখানে এসে বক্তব্য দিতে বলেন, আচ্ছা, অন্যান্য আহ্বায়ক আছে নাকি জেলার? আমরা ফুলের দোয়া করে ভাই, অন্য কোন আহ্বায়ক আছে নাকি বা কেউ বক্তব্য দেবে কিনা? গেটে ভাই আরিফ ভাই, এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করতেছি জনাব মাসুদ আলম পুতুল ভাইকে। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আলম পুতুল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন নোয়াখালী কুমিল্লা শিল্প জেলা সমন্বয়। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সংগঠন কর্তৃক আয়োজনে আমরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলির জন্য
45তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত ট্রাস্টি জনাব আব্দুল্লাহ আল মামুন ভাই, সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত আছেন। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বিআই কর্তৃক আমরা বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করার প্রস্তুতি নিতেছি এবং আমরা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা ধন্যবাদ। জি ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আহ্বান করতেছি আরিফুল ইসলাম আরিফ ভাইকে। উনি সম্মানিত আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বর্ষতে আমরা সকল পরিবারে জোরে কথা সকল পরিবার আমরা ওদের সকল পরিবার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওদের সকল পরিবারের শাহাদত বরণকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর সুখ সমাজ করছি। বাংলাদেশে আমরা সকল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের ভাইদেরকে এবং এই যে আসছে তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়ারিসুর রহমান, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ঢাকা জেলায় কাজ করতেছি। আমরা এখানে উপস্থিত হয়েছি সকল ইঞ্জিনিয়ার ভাইরা, যে আজকে বঙ্গবন্ধুর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সব ইঞ্জিনিয়ার ভাইরা একত্র হয়েছি। আর যারা না আসতে পারছে তাদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করতেছি নেক্সট টাইম যেন তারা অবশ্যই আসতে পারে। আমি চাচ্ছি যে যারা এই লাইভটা দেখতেছেন সবাই ইনশাল্লাহ আমাদের সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলে একসাথে যেন কাজ করতে পারে। এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন চারিত হলে আকাশ তৃতীয় বিরাম ভর্তি কাটিনী বৃষ্টি চুপচাপ বসে থাকি হঠাৎ বদলে যাওয়া নীল রঙের জানালায় জাতীয় শোক দিবসে আজকে যারা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আজকের দিনে উদযাপন করুন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পূর্ব দিক দিয়ে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে বের হন। সকলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং পূর্ব দিক দিয়ে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে বাহির হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 1975 সালের 15 আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেও হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজা কামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব, সামনাবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে দেবী। সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর বাগ্নজ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন।
প্রিয় সুধীবৃন্দ, সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর এই পরিস্থিতিতে সকলের প্রতি বিনীত অনুরোধ, আজকের এই শোক দিবস যথাযথ মর্যাদার সাথে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমরা উদযাপন করব এবং সকলের প্রতি বিনীত অনুরোধ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আসসালামু আলাইকুম। আমরা আসলে অপেক্ষা করতেছি পুষ্পস্তবক অর্পণ করার জন্য। তো আপনারা লাইভটি দেখতেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করে সকল ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছে দিন। আমরা এখনই মানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। আলমগীর ভাই, আমরা অপেক্ষা করতেছি পুষ্প স্থাপক অর্পণ করার জন্য। আপনারা সবাই দেখতেই থাকুন, সংগঠনের সাথে থাকুন, সংগঠনকে ভালোবাসুন, ইঞ্জিনিয়ারদেরকে ভালোবাসুন। এই মহামারী পরিস্থিতির মধ্যেও অনেক ইঞ্জিনিয়াররা এখানে সংযুক্ত হয়েছে। আমাদের জেলা পর্যায়েরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে। সবাইকে বিপদগামী সেনাকামী কর্তা এবং স্বার্থলোভী কিছু উচ্চশ্রেণীর লোকের অনুসরণায় আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলার স্বাধীনতার সম্প্রদায়ের সেরা সন্তানকে হত্যা করে বাংলাদেশকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিল ভায়না। সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে গেছি এবং আজকে আমরা সেই মহান স্থপতির যে 7ই মার্চের ভাষণে যে স্তব্ধতা, যে স্তব্ধ করে দিয়েছিল 75-এর 15 আগস্ট, তা থেকে আজকে আমরা নতুন প্রজন্ম এবং যশস্বী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পথ চলে আমরা তার সাথে
টোটাল এমপ্লয়িদের 95% ক্লিয়ার আমাদের বিআইয়ের সঙ্গে আছে এবং তার প্রধানমন্ত্রী অবগত এবং আমরা তার নেতৃত্বে তার সচিবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমাদের এই সঞ্চালনা তাৎপর্যপূর্ণ হবে। আমরা এই শক্তি রাষ্ট্রের সবথেকে উন্নত করব। আগামী বাংলাদেশ নির্মাণে আমরা প্রধানমন্ত্রী ভারতীয় শক্তিশালী করার জন্য আমরা কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। আরে প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করতেছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করার খুব কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় ট্রাস্টি আব্দুল্লাহ আল মামুন ভাই, উনি আমাদের সাথে সবসময় আছেন, আগামীতেও থাকবেন। ওনার হাতকে আমরা সংগঠিত করব, শক্তিশালী করব। এত কাছাকাছি भाई आप आगे ढुकते दिलेন না
মাউন্ট এখন ফুল নেন আপনি হাতে। আপনারা সর্বোচ্চ শেয়ার করতে থাকুন লাইভটিকে। আরে বিশ্বাস বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, হ্যাঁ এই পেজে আছে। জটলা হয়ে যাচ্ছে, একটু একটু গ্যাপ রাখতে হবে। ধন্যবাদ। कम कम आ गए, कम कम आ गए, कम कम आ गए, गैप रख। আমরা গুটি গুটি পা করে এগিয়ে যাচ্ছি। ব্যানারে দিক ফোকাস করো, ব্যানার তো ভালো করে দেখা যায়। ব্যানার তো ব্যানার ভিতর দেখো না তুমি, ব্যানার কিন্তু দেখা যায় না। এই সাইডে হয়ে গেছে না? ঘোষণা করো তো, ব্যানারটা আরেকটু দিকে দে। ঘোষণা করো কেশব ভাই, ব্যানারটা দিকে লাগবে ভাই প্লিজ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার শ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতা তাকে কিছু বার্তা সভার সদস্যরা রাতের রাতারে নৃশংস অর্পণ করেছে। বাংলার পতাকা পতাকাকে তারা তার অবদায় রচিত করেছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বিআইএর পক্ষ থেকে তাদের প্রতি আমাদের অনেক ঘৃণা। আমরা চাই এই শোক দিবসে বঙ্গবন্ধুর বিচার আরও ত্বরান্বিত হোক। যারা দেশ বিদেশের যে ঘাতকটা বেঁচে আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা আয়োজক সহায়তায় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সংগঠন, আমাদের কার্যক্রম সারা বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ পৃথিবীর সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সংগঠন শক্তিশালী। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটের কারণে আগাতে পারি। ইনশাআল্লাহ আমরা আগামী এই শুক্র আর ইনশাআল্লাহ আমরা মহা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সত্যিকে রূপান্তরিত করে পালন করব। ধন্যবাদ। আরও অনেকগুলো সংগঠন আছে, তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কেন উদ্যোগ নেবে? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আসলে অন্যান্য সংগঠনের মতো না। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন তাদের যে সার নীতিমালা আছে, আইএলও, তার সাথে কাজ করে চলে। বাংলাদেশের যে তথাকথিত বিভিন্ন আমাদের সরকার আমাদের বাংলা এবং অন্যান্য সেক্টরে খুবই এই শোক দিবসে ইঞ্জিনিয়ারদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার আছে তারা ইন্টারন্যাশনাল ল ফলো করুক। তারা ভারতে কীভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টর চলে তারা দেখুক। তারা বাংলাদেশের শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে
নেপাল কীভাবে এগিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা কীভাবে এগিয়ে যাচ্ছে, তাদের তা ফলো করা উচিত। কিন্তু বাংলাদেশের তথাকথিত সমিতির মতো যে সংগঠনগুলো, সেগুলোতে তারা না জড়িয়ে তারা ইন্টারন্যাশনাল আসলে লিগেল কী আছে তা নিয়ে তাদের ভাবতে হবে, ভাবার সময় এখন। কারণ তারা প্রযুক্তিগতভাবে শিক্ষিত হচ্ছে, এগুলি তাদেরকে ভাবা উচিত বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। তুমি যাও, ফুলটা ধরো তাই, ফুলটা ধরো তাই। ইয়ে নাইম কই, আমরা কি ক্ষুধার তো? তোমার আমার ঠিকানা
ল্যান্ডিসে বলে কি পিছতে হয়ে যায়, ল্যান্ডিসে বললে কি কীভাবে উল্টে দেখা যাবে? আপনি যাবেন ধরবো, আপনি যাবেন ধরবো। বেশিক্ষণ থাকা যাবে জেলায় ভ্যালু আছে তো ঝামেলা গ্রুপটা বলেন, আমি ইংলিশে সার্চ দেন, বাংলাদেশ সবাইকে আমাদের সকল পেজে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। দেখা যায়
মুজিব তোমায় দেখা যায় মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস মুজিব আমার বিশ্বাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঢাকা উত্তর আমলে ঢাকা উত্তর আমলে আমার থানায় আমলে আমলে আজকে সর্বোচ্চ ভিউ 500 ভাব সবাই পেজে দিচ্ছেন পেজে এই কে লাইভ দিয়েছিল আবার চলে গেছে কে লাইভ থেকে চলে গেছে কে লাইভে এসে চলে গেল কে আব্দুল্লাহ মামুন ভাই চলে গেছে না ভাই সামনে দিয়ে সরাও না ক্লিয়ার করো ভাই এমনি লাইভ চলতেছে কথা কম মানে অনেকে দেখতেছে একটু কম আছে মানে গ্রুপে আপনারা ক্লোজ হইয়েন না নেক্সট আর ক্লোজ হইয়েন না ইয়ে দেওয়া যাচ্ছে না ব্যানার ঠিক করে দাঁড়ান জাতীয় স্কুল প্রতিষ্ঠান চলে আসছে জাতীয় স্কুল কলেজ সভাপতি মোহাম্মদ আহসান সিদ্দিকী সাধারণ সম্পাদক নিরাপত্তার নেতৃত্বে জাতীয় বিদ্যালয়ের স্কুল আস্তে আস্তে হাঁটেন না আপনারা আস্তে আস্তে হাঁটেন বঙ্গবন্ধু চক্র প্রতিনিধিদের সংগ্রামী সভাপতি আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক বিজয় ব্যানারটা ঠিক করে ধরেন যদি পারেন সেখানে রয়েছেন অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল কায়ুম ও কন্ট্রোলার মোহাম্মদ কামরুল চৌধুরীর নেতৃত্বে অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্র কমিটি কাজী মফিজুল হক নুরুল আমিন সাহিদ ডক্টর আবুল সাহেব ও বিলাল খান নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্র কমিটি বঙ্গবন্ধু লেখক পরিষদ আপনার কি বলতে
করছেন। নিজে এগিয়ে আসছেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ। এরপরে রয়েছেন অতিথি কুমার বিজ্ঞান ও প্রযুক্তি রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম, সরকার ও কন্ট্রোলার জনাব কামরান চৌধুরী, কন্ট্রোলার জনাব কামরান চৌধুরীর নেতৃত্বে অতিথি কুমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী মাস্টার লীগের সংগ্রামী সভাপতি সুভাষ চৌধুরীর নেতৃত্বে মাস্টার লীগ, বাংলাদেশ আওয়ামী মাস্টার লীগের সম্মানিত এরপরে ইসলামী ফাউন্ডেশন মহিদিন মজুমদার বাদলের নেতৃত্বে পরিচালক মহিদিন মোহাম্মদ বাদল, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ফাউন্ডেশন মহিদিন মোহাম্মদ বাদল, সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতির জনতার প্রতি বিভিন্ন শ্রদ্ধা নিবেদন করছেন ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদ। এরপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ সমিতি, বাংলাদেশ আওয়ামী নির্মাণ সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, নিবেদন করছেন মোহাম্মদ সিন্ধিয়া, সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী নির্মাণ সমিতি। এরপরে রয়েছে বাংলাদেশ আওয়ামী নির্মাণ সমিতির ঢাকা মহানগর বিপ্লবী সভাপতি আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ রহমান হোসেনের নেতৃত্বে সাধারণ সম্পাদক নেতৃত্বে সরকার নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ সমিতি ঢাকা মহানগর। এরপরে রয়েছেন ঢাকা মহানগর নির্মাণ সমিতিকে সম্মানিত নেতৃবৃন্দ। লাইভ চলতেই থাকবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের আবেগের নাম, অনুভূতির নাম, জাতির দ্বারা কর্মপতি শেখ মুজিবের প্রতিনিধিত্বের শ্রদ্ধা নিবেদন করতে হবে। অতএব আপনারা অত্যন্ত পরিশ্রম করে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বিপ্লবী সভাপতি বাবু নির্মঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক কে মাজারুর রহমান কোর পক্ষ থেকে আপনাদের সংগ্রামে অভিবাদন। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছেন কেন্দ্রীয় কমন কাউন্সিল, কেন্দ্রীয় কমন কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের রয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা নাগরিক পরিষদ, স্বাধীনতা নাগরিক পরিষদ, যারা আসবেন তাদের নাম বলবো। নেতৃত্বে স্বাধীনতা নাগরিক পরিষদ, আমাদের নেতৃত্বে স্বাধীনতা নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে রয়েছেন
আমাদের ফাউন্ডেশন স্বাধীনতা নায়ক পরিষদ আপনি দ্রুত তিন দিকে চললাম আমরা তিন দিকে চললাম প্লিজ আমাদের দাঁড়িয়ে থাকবেন না জাতীয় নিবেদন করার সাথে সাথে করবেন দাঁড়িয়ে থাকবেন না ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মেহেদী নেতৃত্বে নিবেদন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ প্রধান নিবেদন করেছেন এগিয়ে আছেন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ ব্যানারটা টান করতে বাংলাদেশ আওয়ামী কিছুটা ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদপুর থানা আজি নূর মোহাম্মদ সভাপতিত্বে 33 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবে আজি নূর মোহাম্মদ সিন্ধু সভাপতি 33 নং ওয়ার্ড আওয়ামী লীগ এর পিছনে রয়েছে শ্রদ্ধা নিবেদন জানাবো জাতির পিতার প্রতি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন CIE এর সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে CIE এর সম্মানিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। দ্রুত 33 নং ওয়ার্ড আওয়ামী লীগ পশ্চিম দিকে চলে যাবেন। স্বেচ্ছাসেবক ভাইদের দিচ্ছি আকর্ষণ করছি। আপনারা অনেক লোক পিছনে অনেক লোক আপনারা লাইনে যার দায়িত্ব পালন করুন। পিছন দিকে আছেন, পিছন দিকটা সামনে যাবেন, পিছন দিকটা সামনে সম্মানিত নেতৃবৃন্দ এরপরে রয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। আপনারা আগে আছেন। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। এখানে কি করো তোমরা? না প্লিজ এখানে দেখা চলেন। বাংলাদেশ বাংলাদেশ আশার আলম হায়দ্রাবাদ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত নেতৃবৃন্দ লাইভ কি বন্ধ করে দেবো? আপাতত পুশ করে রাখেন না হয় আবার শুরু হবে না। আমি বড় ভাই আমি এটা লাইভে দিবার চাইছিলাম বুঝছেন, কবিতা লিখছিলাম বঙ্গবন্ধুর নিয়ে বাংলাদেশ লোকজন লাগবে না ভাই বাদ দেন, উনি একটা কবিতা বলতে চাইছিল ওই যে বঙ্গবন্ধুর নিয়ে লিখছে একটা কবিতা। হ্যাঁ ওটা আমরা যখন এখানে আবার লাইভ করবো সেই সময়। আচ্ছা অফ করে দেন তাইলে। আচ্ছা অফ করে দেন বস, আপনি অনেক কষ্ট করবেন আসলে। আমি আর লাইভে যাবো। লোকজন যারা আছে আমাদের ব্যানারটা কই, আমাদের ব্যানারটা কই, ওই আসতেছে ব্যানারটা খুলতে আপনারা লাইভের পরিস্থিতি
হ্যাঁ জি জি লাইভ এখনো চলাই রাখছে না পুশ করে রাখছি লাইভ ক্লোজ করছো না পুশ করা পুশ আর বন্ধ করো তুমি কি কন্টিনিউ লাইভ করতেছিলা মাঝে মাঝে বন্ধ করো না এই যে দাঁড়াই রইছি